ছিন্ন হবে, প্রত্যেক মায়া ত্যাগ করতে হবে, প্রত্যেক প্রাণ বের হবে, প্রত্যেকটি মানুষ কবরস্থ হবে। সত্য না মিথ্যা? প্রত্যেকটা বন্ধুত্ব কি হবে? বিচ্ছিন্ন হবে। প্রত্যেকটা মায়া মমতা ছিন্ন হয়ে যাবে, প্রত্যেকটা আত্মা বের হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ কবরস্থ হবে। চিরন্তন সত্য। কোরআনে কারীমের মধ্যে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বিলীন করে দিব। একটা মানুষও জমিনের মধ্যে থাকবে না, একটা প্রাণীও এই জমিনের মধ্যে থাকবে না। কুল কায়নাত, যা কিছু আমি আল্লাহ বানাইলাম, প্রত্যেকটা বস্তু আমি আল্লাহ ধ্বংস করে দিব। যেই দিন কিছুই থাকবে না, যেই দিন কিছুই পাওয়া যাবে না, যেই দিন কোনো অস্তিত্ব থাকবে না, ওই দিন অবশিষ্ট থাকবেন আমার আল্লাহ, আমার আল্লাহ। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যেই দিন কিছুই থাকবে না, সেই দিন থাকবে কে? আল্লাহ। প্রত্যেকটা মানুষ দুনিয়া ত্যাগ করবে। এই জন্য একজন কবি বলেন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। ঠিক কিনা? মসজিদের বারান্দায় যে পালকি থাকে, খাট, এই পালকির মধ্যে প্রত্যেকটা মানুষ আরোহণ করা লাগবে। দুলার মতো সাজায়া শেষ গোসল দিয়া আল্লাহর বান্দা বান্দিরে নিয়ে যাবে। কবি সে কথা বললেন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। কি বলবো? বলবো বলবো। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ছাড়িয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? চিরবিদায়িনী অন্ধকার কবরে যাত্রী হয়ে যাব। একটা মানুষও তার ক্ষমতা দিয়ে বেঁচে থাকতে পারবে না।
একটা মানুষও বাঁচার কোনো সিস্টেম নাই। একটা মানুষও এক মুহূর্ত একটু সময়ের জন্য দুনিয়ার জমিনে তার নির্দিষ্ট সময়ের ওভারে থাকতে পারবে না। কোরআনে কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার কাছে চলে আসবে, আপনার কাছে যখন আসবে, আমার কাছে আসবে, নির্দিষ্ট সময় আপনার সাথে আজরাইল আলাইহিস সালাম দেখা দিবে। আসার পরে আপনি যদি বলেন, ভাই মালাকুল মউত, 1 মিনিটের জন্য আমাকে একটু সময় দাও। বলে কেন? বলে আমি এখনো পর্যন্ত আমার পরিবার পরিজনের কাছে বিদায় নেই নাই, এখনো পর্যন্ত আমার স্ত্রীর কাছে আমি দাবি আদায় করি নাই, আমার বাবা মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি নাই। ভাই মালাকুল মউত আমাকে একটু সময় দাও। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাকে আপনাকে 1 মিনিটের জন্য সময় দিবে না, দিবে না। যত বড় রাজা বাদশাগণ, যত হাই পাওয়ারের সিকিউরিটি দিয়াও কোন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীও যদি অবস্থান করে, মৃত্যু যদি তাহার কাছে চলে আসে, যত বড় ক্ষমতাশীল হন না কেন, মালাকুল মউত সময় দিবে না। সময় দিবে? সময় দিবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কোনো দরদ নাই, কোনো দয়া নাই। আল্লাহ তাআলা ওনাকে কোনো দয়া দেয় নাই। মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে যায়, বাবার কোল থেকে সন্তানকে নিয়ে যায়, স্ত্রীর কোল থেকে স্বামীকে নিয়ে যায়, স্বামীর কোল থেকে স্ত্রীকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে এত শক্ত দিলের অধিকারী বানাইলেন, নবজাতক সন্তানকে পর্যন্ত মায়ের কোল থেকে নিয়ে যায়। আল্লাহু আকবার। কেউ তাহার হাত থেকে রক্ষা পায় না। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। কিতাবের মধ্যে আসছে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ভাই মালাকুল মউত আজরাইল, দুনিয়ার জমিনে তুমি হাজার হাজার মানুষের জান কবজ করেছো, তোমার কাছে আমি জানতে চাই, এমন কোন মানুষের জান কবজ তুমি করছো নি যেই ব্যক্তির জান কবজ করতে গিয়া তোমার মায়া লেগেছে? সুবহানাল্লাহ বল। মালাকুল মউত আজরাইল বলল যে আমার 2 ব্যক্তির জান কবজ করতে গিয়ে আমার মায়া লেগেছে, আর কোথাও আমার মায়া লাগে নাই। বলে কোন কোন জায়গায়? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, একদিন সমুদ্র পাড়ি দিয়া জাহাজে অনেক নারী পুরুষ, অনেক বাচ্চারা এক পার থেকে আরেক পারে যাচ্ছিল। পথিমধ্যে এত বড় তুফান, এত বড় ঘূর্ণিঝড়, এত কঠিন ঘূর্ণিঝড়, সেই সময় লঞ্চ স্টিমার ডুবিয়া যায়, প্রত্যেকটা মানুষ মারা যায়। ওই স্টিমারের মধ্যে একজন মহিলা আর তার কোলের মধ্যে একটা নবজাতক সন্তান ছিল। আমার আল্লাহ বলল, রে আজরাইল, যা যা যা, ওই নবজাতক সন্তান এবং ওই মায়ের জান কবজ করো। সমুদ্রের মধ্যে একটা কাঠের টুকরায় মহিলাটা আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ, আমার জান নিয়া আমার সন্তানের জীবনটা তুমি বাঁচাইয়া দাও। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার স্বাদ বুঝেছি, দুনিয়ার রং তামাশা দেখেছি, আমার সন্তানটা এখনো পর্যন্ত দেখে নাই। আল্লাহ তাআলা আমার জানের বিনিময়ে আমার সন্তানটারে বাঁচাইয়া দাও। এই দিক দিয়ে মালাকুল মউত আজরাইল বলল, আল্লাহ, এই নবজাতক সন্তান এবং তার মায়ের জান কবজ করতে আমার খুব মায়া লাগতেছে। আল্লাহ তাআলা বলে, তুমি কি করতে চাও? বলে, আল্লাহ, মহিলাটার মৃত্যু দিয়া সন্তানটারে তুমি বাঁচাইয়া দাও। সুবহানাল্লাহ। যথাযথ সন্তানটাকে আল্লাহ তাআলা একটা কাঠের উপরে চড়ায় কিনারে পার করাইয়া দিলেন। এই অবস্থায় এই বাচ্চার জান কবজ করতে তার কি মায়া লেগেছে। বলে, আর কোন জায়গায় মায়া লেগেছে? 2 নম্বরে বলল, আল্লাহ, দুনিয়ার জমিনে অনেক বড় বড় ক্ষমতাশীল রাজা বাদশারা এসেছে, আপনার সাথে গাদ্দারি করেছে, আপনার ক্ষমতার উপরে ক্ষমতার দাপট দেখাইছে। তার মধ্যে একজন বাদশার নাম
সাদ্দাত। বাদশার নাম কি? সাদ্দাত। সাদ্দাত আল্লাহর সাথে টক্কর দিয়ে জান্নাত বানাইছে। নাউজুবিল্লাহ কোন? জান্নাতে কি কি থাকা দরকার তার নিজের তৈয়ারকৃত জান্নাতে সব তিনি দিয়েছেন। জান্নাতে বাগান, ঘর, বাড়ি, খাদেম, নারী সব দিয়েছেন। দীর্ঘদিন জান্নাত বানায়া ঘোড়ায় আরোহণ করে আশেপাশে অনেক উজির নিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাত বানান যখন শেষ হইল, ঢুকবে এই সময় বলেছে আল্লাহ, আজরাইল যাও সাদ্দাদের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল সালাম বলল, আল্লাহ আমি জানি সাদ্দাত নাফরমান, সাদ্দাত জাহান্নামী, আমি জানি সে আপনার সাথে টক্কর করেছে, কিন্তু আল্লাহ নিজের হাতে জান্নাত বানায়া ওই জান্নাতে সে প্রবেশ করতে পারবে না, আমার বড় মায়া লাগে। আয় আল্লাহ তাআলা, সাদ্দাতে তো জাহান্নামী হয়ে যাবে, তবে মরার আগে তাকে তুমি একবারের জন্য জান্নাতটা ঢুকাইয়া পরিদর্শন করাইয়া দাও। আল্লাহ তাআলা বলল, রে আজরাইল তুমি জানো নি এই সাদ্দাতকে? বলে না আমি জানি না। বলে তোমার মনে আছে একদিন কঠিন সমুদ্রের মধ্যে কঠিন ঘূর্ণিঝড়ে একটা স্টিমার ডুবিয়া যায়, সেই জায়গায় সমস্ত মানুষগুলা মারা যায়, একটা বাচ্চা এবং তার মাকে বাঁচাবার জন্য তুমি আমার কাছে দরখাস্ত করেছিলা? বলে জি মাবুদ মনে আছে। বলে যেই বাচ্চাটাকে তুমি বাঁচাবার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করিলাম, ওই সেই দিনকার বেঁচে যাওয়া বাচ্চাটাই হলো আজকের সাদ্দাত। উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। বলে আল্লাহ বলেন কি? বলে হ্যাঁ। বলে আমি তাহলে তারা বাঁচাইয়া ভুলে না করলাম। মাবুদ জানে কি জানে না? সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাই যে কথা বলতে যাচ্ছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারোর কাছে কোন রকমের ধন্না ধরে না। যখন যাহার জান কবজ করার ফরমান আসে তখন তার জান কবজ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই দুনিয়ার মানুষেরা রে, যেখানেই তুমি লুকায়া যাও না কেন, যেখানেই তুমি অবস্থান করো না কেন, যেই জায়গায় তুমি পলায়ন করো না কেন, মালাকুল মউত আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। যদিও তুমি ক্যান্টনমেন্টের মধ্যে সামনে পিছনে পুলিশ রে আর্মি বিডিআর দিয়া পাহারাদার লাগায়া দাও, ওই জায়গায়ও দেখবা তোমার মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল হাজির। মালাকুল মউতের হাত থেকে কেউ রক্ষা পাবে না, কেউ নাজাত পাবে না, কেউ পলায়ন করতে পারবে না। আমার আপনার ক্ষমতা আজরাইল আলাইহিস সালাম থেকে আপনাকে বাঁচাতে পারবে না, আপনার টাকা পয়সা বাঁচাতে পারবে না, আপনার ঐশ্বর্য বাঁচাতে পারবে না, আপনার ক্ষমতা বাঁচাতে পারবে না। যখন আপনার মরণ আসবে, মরণের ডাকে সাড়া দেওয়া লাগবেই। সঙ্গে কেউ যাবে না, কিছুই যাবে না, সঙ্গে যাবে কেবলমাত্র নেক আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা পয়সা সঙ্গে যাবে? কিচ্ছু যাবে না। আজকে মৃত্যুর স্মরণ থেকে আমরা অনেক দূরে। মৃত্যুর মুরাকাবা নাই, মৃত্যুর আলোচনা নাই, মৃত্যুর কথা ভুলে গেছি। কন্টিনিউ কারো না কারো মৃত্যুর সংবাদ আমাদের কানে আসছে, মসজিদের মাইকে এলান হচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের মধ্যে প্রতিক্রিয়া নেই, আমাদের মধ্যে সেই রকমের ভয় নেই। আল্লাহর ভয় উঠে গিয়েছে, মৃত্যুর ভয় উঠে গেছে। এর একমাত্র কারণ হলো আমাদের কলবের মধ্যে গুনাহ ভরা, ঠিক কিনা বলেন? অপরাধ ভরা। কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য ভাই মৃত্যুর কথা চিন্তা করেন, মৃত্যুর কথা ভাবেন। মৃত্যুর কথা একবার চিন্তা করলে, হাদিসে পাকের মধ্যে আসছে, যেটা ইমামে মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি দৈনিক 10 বার মৃত্যুর কথা চিন্তা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের দরজা দান করবে। 10 বার মৃত্যুর কথা চিন্তা করলে শাহাদাতের দরজা অর্জন করতে পারবে, শহীদের দরজা পাবে। মৃত্যুর মুরাকাবা আজকে আমাদের মধ্যে নাই।
বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এমন একটা স্টেশন দিলেন, শুধুমাত্র এই জিনিসটা জানার জন্য আমার কোন বান্দা নেক আমল করে। একটা মানুষের মৃত্যুর পরে তার নেক আমল বদ আমল যাচাই হবে। মাওলা আমার জানতে চায় আমার কোন বান্দা ইবাদত বন্দেগীতে আগায়া। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু এবং জন্ম বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহ জানার জন্য যে কে নেক আমল করে। সুবহানাল্লাহ। কে নেক আমল বেশি করে এটা জানার জন্য আমি আল্লাহ মৃত্যু এবং জন্ম বানাইলাম। মৃত্যুর মাধ্যমে, জন্মের মাধ্যমে এই জিনিসটা আমি আল্লাহ দেখতে চাই আমার কোন বান্দা নেক আমল করে বদ আমল করে। একটু দূর সরে পড়ে সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তো ভাই এটা আল্লাহ জানতে কে বদ আমল করে। যখন আমি আর আপনি মারা যাব, আমাদের দাফন দেওয়ার সময় গোসল দেওয়া খাটে আমাদের লাশ রাখিয়া 3.5 হাত মাটির মধ্যে যখন রেখে দেওয়া হবে, আপনার আমার আপন বন্ধু চলে আসবে, আপনার আমার বাবা মা চলে আসবে, ভাই বোন চলে আসবে, স্ত্রী পুত্র চলে আসবে। একটা মানুষও আমার আর আপনার সাথে যাবে না। যাবে না। হযরত হাতেম আল আসম রাহমাতুল্লাহ আলাইহি শাকীক আল বালখী রাহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত নিলেন। একদিন শাকীক আল বালখী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ হাতেম আমার দরবারে তুমি 30 বছর পর্যন্ত আমার খেদমত করিলা, আমার একটু জানায়া দাও 30 বছরে তুমি আমার কাছ থেকে কি কি অর্জন করেছো। হাতেম আল আসম বলল, হুজুর এই 30 বছরে আমি আপনার কদমে থাকিয়া 8টা জিনিস অর্জন করেছি। কয়টা? 8টা। তার মধ্যে 1 নম্বর যে জিনিসটা, হাতেম আল আসম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দুনিয়ার মানুষের দিকে তাকাইলাম, দুনিয়ার মানুষের দিকে তাকায়া আমি দেখিলাম প্রত্যেকটা মানুষের প্রিয়জন আছে, প্রত্যেকটা মানুষের ভালোবাসার মানুষ আছে, প্রত্যেকটা মানুষের মহব্বতের মানুষ আছে। আছে না নাই? জোরে বলেন। হুজুর আমি দেখিলাম এই ভালোবাসার শেষ সীমানা কোন কোন মানুষের অসুস্থতার খাট পর্যন্ত, এই ভালোবাসার শেষ সীমানা কিছু মানুষের জানাজার দাফন পর্যন্ত, এই ভালোবাসার শেষ সীমানা কিছু মানুষের কবর পর্যন্ত। একজন মানুষের ভালোবাসার শেষ সীমানা একজন মানুষকে কবর দেওয়া পর্যন্ত। যখন আমাকে কবর দেওয়া হয়, আমার ভালোবাসার মানুষগুলো আমারে দাফন দিয়ে চলে যায়, তারা আমার সঙ্গে যায় না। যায়নি? যখন আমাকে দাফন দেওয়া হয়, আমার আপন মানুষ আমাকে দাফন দিয়া চলে যায়, আমার সাথে যায় না। আমি মনে মনে ভেবেছি কবরে মনে হয় আমার প্রিয়জন আমার সঙ্গে যাবে, না যায় নাই। আমার মায় যাবে, না যায় নাই। আমার বাবায় যাবে, না যায় নাই। আমার প্রিয় মানুষ একজনেও আমার সাথে আমার কবরে যায় নাই। হুজুর আমি তখন ভেবেছি দুনিয়ার এই মহাব্বত আসল মহাব্বত না, দুনিয়ার এই মহাব্বতের মানুষগুলা আসল মহাব্বতই না। এরা আমার কবরে যেহেতু কেউ যায় না, আমার সঙ্গে যেহেতু কেউ যেতে পারে নাই, এরা একজনেও আমার মহাব্বতের না, এরা একজনেও আমার প্রেমিক না, এরা একজনে আমার ভালোবাসার বস্তু না। আমি তাকায়া দেখিলাম কবরে আমার সাথে শুধুমাত্র একটা জিনিস যায়, সেটা হইল গিয়া নেক আমল। আমি নেক আমলকেই আমার আসল মহাব্বতের বস্তু বানায়া নিলাম। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নেক আমলটাই ভালোবাসার বস্তু, নেক আমলটাই আসল মহাব্বতের বস্তু, নেক আমলটাই সঙ্গে যা। ঠিক কি না? নেক আমল ছাড়া আর কিছু করে যায় না।
টাকা পয়সা যাবে, ধন দৌলত, আপনার সবচাইতে মহব্বতের মানুষটা পর্যন্ত আপনার সঙ্গে যাবে না, শুধুমাত্র নেক আমলটাই সঙ্গে যাবে। রাসূলুল্লাহর হাদিস ইবনে আবি দুনিয়া আল মাওসুআতের মধ্যে বর্ণনা করলেন, আল্লাহ তাআলা যখন কোন মানুষ বানাইবার ইচ্ছা করেন, মায়ের গর্ভের মধ্যে যখন নাপাক পানি চলে যায়, 40 দিন ওই অবস্থায় থাকে। 43 দিনের পরে আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে একজন ফেরেশতা পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা মায়ের গর্ভে আসিয়া একজন মানুষের 4টা জিনিস লিখিয়া দেয়। 1 নম্বরে এই লোকটা কবে জন্মগ্রহণ করবে, 2 নম্বরে এই বান্দা বা বান্দি কবে ইন্তেকাল করবে, 3 নম্বরে দুনিয়ায় আসিয়া সে কি খাবে, 4 নম্বরে এই লোকটা কি ভাগ্যবান হবে না দুঃখী হবে। সুবহানাল্লাহ। তো মায়ের গর্ভে থাকতেই একজন মানুষের 4টা জিনিস লিপিবদ্ধ হয়। 1 নম্বরে কখন জন্মগ্রহণ করবে, 2 নম্বরে কখন মৃত্যুবরণ করবে, 3 নম্বরে দুনিয়ায় কি কি রিজিক খাইবে, 4 নম্বরে লোকটা কি ভাগ্যবান হবে, সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। এগুলো আমাদের মায়ের গর্ভে থাকতে লিপিবদ্ধ করা হয়। আমরা কি রিজিক খাবো এটা কে জানে? আমাদের কামাই কি হবে এটা আমাদের আগেই কি লিপিবদ্ধ করা আছে। আমরা যতই দৌড়াদৌড়ি করি, টাকার পিছনে ছুটি, অর্থের পিছনে ছুটি, লোভ লালসার পিছনে ছুটি, আমার রিজিকের বাহিরে 1 জাররা পরিমাণ আমি পাবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিক আমি আল্লাহ নিজ হাতে বানাই নাই। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। যেদিন আপনার মরণ চলে আসবে, আপনার টাকা পয়সার অভাব নাই, খাদ্যের অভাব নাই, বস্ত্রের অভাব নাই। খোদার কসম আপনার মৃত্যুর সময়ে 1 গ্লাস পানিও আমার আপনার নসিব হবে না। বলে কেন হবে না? আপনার জন্য আমার আল্লাহ যে পরিমাণে রিজিক বাজেট করেছেন ওই পরিমাণে রিজিক শেষ। সুবহানাল্লাহ। আপনার টাকায় কিনা পানি, আপনার টাকায় কিনায় ভাত, আপনার টাকায় কিনায় গোস্ত, আপনার টাকায় কিনায় খাবার দাবার আপনার ঘরে ভরা, কিন্তু মৃত্যুর আগে 1 জাররা পরিমাণ আপনি খাইতে পারবেন না। বলে কেন? বলে এটা আপনার বাজেটে নাই, আপনার বাজেটে যা আছে তা খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। আপনি কতটুকু খাবেন, কতটুকু খাবেন, কতটুকু পরিধান করবেন, এটা আপনাকে মায়ের গর্ভেই আমার আল্লাহ লিখিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 4টা জিনিস লিখিয়া দেয়। 4টা জিনিস লিখিয়ে আল্লাহর ফেরেশতা চলে যায়। তারপর আমার আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠায় দেয়। ওই ফেরেশতা আসিয়া মায়ের গর্ভে আমাকে আপনাকে লালন পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ কি দয়াশীল না? দেখেন মায়ের গর্ভে আমাকে আপনাকে আমার আল্লাহ লালন পালন করছে। সুবহানাল্লাহ। মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করিয়া সেই নাপাক রক্ত আমাদেরকে খাওয়ায় আল্লাহ পেটের মধ্যে বাসায় রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ের গর্ভে যেখানে কোনো রকমের বাতাস, জানালা, দরজা কিছুই নাই, সেখানে পর্যন্ত মায়ের মাধ্যমে আমাদের কাছে অক্সিজেন পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমরা কি কখনো কল্পনা করেছি আল্লাহর দয়া কত বেশি? মায়ের গর্ভে 1 বছর, কমপক্ষে 1 বছরের মতো ছিলেন, 10 মাস 10 দিনের মতো ছিলেন। সেখানে আপনার খাদ্য, আপনার অক্সিজেন, আপনার এভরিথিং আমার আল্লাহ সেখানে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা সেখানে আমাকে আপনাকে লালন পালন করছে, দেখাশোনা করছে। কোন অ্যাঙ্গেলে বাচ্চাটাকে রাখলে বাচ্চাটা সুস্থ থাকবে আল্লাহর ফেরেশতা সেটাই করছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, গভীর মনোযোগ। যখন সন্তান দুনিয়ায় আগমন করে, আল্লাহর এই ফেরেশতা চলে যায়, আমার আল্লাহ তাকে দেখভাল করবার জন্য আরো 2 জন ফেরেশতা পাঠায়া দেয়। সুবহানাল্লাহ।
কোরআনের ভাষায় এদেরকে বলা হয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। একজন ডান কান্দের ফেরেশতা আর একজন বাম কান্দের ফেরেশতা। আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা তোমার আমি আল্লাহ মায়ের গর্ভে একা রাখি নাই, দুনিয়ায় আসিলা তাও একা রাখি নাই। মায়ের গর্ভে আমার স্পেশাল টিম দ্বারা তোমার পরিচালনা করেছি। দুনিয়ার জমিনে যতদিন থাকবা ততদিন পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়ে তোমাকে পরিচালনা করব। আল্লাহর পক্ষ থেকে কয়জন? কয়জন? একজন ডান কান্দে একজন বাম কান্দে। আপনার ভালো আমলগুলা ডান কান্দের ফেরেশতা লেখে, আপনার বাম কান্দের খারাপ আমলগুলা লিখে। সব লিপিবদ্ধ করছে, সব লিপিবদ্ধ করা হচ্ছে। যখন আপনি মৃত্যুর কাছাকাছি চলে যাবেন, মৃত্যুর কাছাকাছি যাওয়ার আগ পর্যন্ত ডান কান্দের ফেরেশতা আপনার আমলনামা নেক আমলনামার তালিকা করবে, বাম কান্দের ফেরেশতা আপনার বদ আমলের তালিকা করবে। আরে আমাদের নেক আমলের তালিকা কেমন, বদ আমলের তালিকা কেমন আমাদের প্রত্যেকেরই অনুমান আছে। গুনাহ কত বেশি জীবনে করেছি আর নেক কতটুকু করেছি আমার আর আপনার, আমারটা আমি আপনারটা আমি ভালো জানেন, অন্য কেউ জানে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ফেরেশতারা লিখতেই আছে, নেক আমল করার নিয়ত করার সাথে সাথে নেক আমলে আল্লাহ তাআলা একটা নেক লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনলেন, খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের হাদিস। মুসা নবী একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ইয়া রব ইন্নী আজিদু ফিল্লাহি উম্মাতান ইযা হাম্মা আহাদুহুম বিল হাসানাতি ফা ইন লাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা ওয়া ইন আমিলা বিহা কুতিবাত লাহু 10 হাসানাত ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ আমি তাওরাত কিতাব পড়তে গিয়া তোমার একদল উম্মতের প্রশংসা লেখা দেখতে পেয়েছি, যে উম্মতেরা একটা নেক আমল করার নিয়ত করার সাথে সাথে তাদের আমলনামায় তুমি একটা নেক লিখিয়া দাও, আর ওই নেক আমলটা করলে একটার বদলে 10টা নেক তুমি লিখিয়া দাও। একটা নেক আমল করলে কয়টা নেক? 10টা। কয়টা? 10টা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। অন্য কোন নবীর উম্মতকে এই নিয়ামত দেওয়া হয় নাই, একটাই। আর আমরা একটা নেক আমল করার নিয়ত করার সাথে সাথে একটা নেক আমাদের আমলনামায় দেয়, আর ওই নেক আমলটা করার সাথে সাথে একটার বদলে 10টা নেক আমাদের মাবুদ আমাদের আমলনামায় দিয়া দেয়। এই যে আজকে মনে করেন অনেকে এই তালিমি জলসায় আসার নিয়ত করেছে, এখনো আসে নাই, একটা আমলনামা একটা নেক কিন্তু পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যারা এসেছেন নিয়ত করার কারণে একটা তো পাইছেনই, অংশগ্রহণ করার কারণে আরো 10টা নেক পাইছেন। এক একটা নেক উহুদ পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন না? আর এখানে বৈশা যা আলোচনা শুনতেছেন এই সওয়াবগুলা অতিরিক্ত সওয়াব। সুবহানাল্লাহ বলে না? এগুলা অতিরিক্ত, এটা আল্লাহর দয়া। কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। सुभान जो बरग तूफान भी डगमगाया नहीं अभी, आप जब करम कर दे तू सामने किनारा है। মদিনার নবীকে ডেকে ডেকে কবি বলতেছে, হাবিব
কঠিন হাসরের ময়দানে গুনাহের সমুদ্রের মধ্যে আমি যখন ভাঙ্গা নৌকা নিয়ে পার হওয়ার চেষ্টা করব, মাইজ দরিয়ায় যদি কঠিন ঘূর্ণিঝড় আসিয়া আমার নৌকা ডুবিয়া দেয়, হাবিব আপনি তখন আমার নৌকা কিনারায় পার করাইয়া দিয়ে जो बरग तूफान भी डगमगाया नहीं अभी, आप जब करम कर दे तू सामने किनारा है, आप जब करम कर दे तू सामने किनारा है। जोरे बोले मरहबा। এখানে কথা বলে খুব মজা পাইছি, কিল্লাই আপনারা সবাই খুব মনোযোগ আছে, এই জিনিসটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বহু জায়গায় আলোচনা করতাম যাই, বুবার লাং বইয়া থাকে, একবার বুবার মতো বসে থাকে, কথা বলে না। এই যে আপনাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ভাব, একটা আন্তরিকতা এবং একটা মনোযোগ স্প্রিয় জিনিসটা দেখছি, এটা হলো যেখানে আল্লাহর ওলিদের বিচরণ থাকে। শুনেন কথা, যেই জমিনে যে মহল্লায় আল্লাহর ওলিদের বিচরণ থাকে, আল্লাহর ওলিদের নেক নজর থাকে, এরা সাধারণত দ্বীনি আলোচনায় একটু মনোযোগী হয়। সুবহানাল্লাহ, এটাই তার নমুনা। যাক আলহামদুলিল্লাহ, বেশি সময় নিব না, আমি হাদিসটা বলেই শেষ করে দিব। তাহলে যে কথা বলছিলাম ভাই, একটা নেক আমল করলে 10টা সওয়াব। আপনার ডানকানদের ফেরেশতা, আপনি যখন একটা নেক আমল করবেন, আল্লাহর ফেরেশতাকে আল্লাহ অটোমেটিক আদেশ দিয়েছেন, এটা আল্লাহ তাআলা অটোমেটিক অর্ডার দিলেন যে একটা নেক আমল আমার বান্দা করলেই 10টা নেকি লিখিয়া দিবা। আর বাম কান্দের ফেরেশতাকে আমার আল্লাহ এলান দিলেন, আমার বান্দা যদি সকাল বেলায় কোনো অপরাধ কাজে লিপ্ত হয়ে যায়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, সাথে সাথে গুনাহটা লিখবা না। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, মাবুদ কি করব? বলে, আমার বান্দাকে সময় দাও। কতটুকু পর্যন্ত? যোহর পর্যন্ত। যোহর পর্যন্ত দেখো আমার বান্দা তাওবা করেনি। সুবহানাল্লাহ বলে। যোহরের আযান হয়ে গেল, নামাজও হয়ে গেল, আল্লাহর বান্দা সকাল বেলায় গুনাহ করেছে, যোহরের নামাজ পর্যন্ত তাওবা করে নাই। ফেরেশতা ডেকে ডেকে বলে, আল্লাহ যোহর পর্যন্ত সময় দিলাম, তোমার বান্দা তাওবা করে নাই, গুনাহটা কি লিখতাম না? আল্লাহ বলে, তাই বান্দা আসর পর্যন্ত আমার বান্দার সময় দাও, দেখো না আসর পর্যন্ত তওবা করেনি। আসর পর্যন্ত সময় দেওয়া হলো, আল্লাহর বান্দা সকাল বেলার গুনার জন্য আসরেও তওবা করে নাই। ফেরেশতা বলে, আল্লাহর বান্দা তো তওবা করে নাই, গুনাহটা কি লিখতাম নি? আল্লাহ বলল, শেষ চিকিৎসা, মাগরিব পর্যন্ত সময় দাও, আমি তো দয়ালু, আমি তো রহমান, আমি তো ক্ষমাবান, দয়াবান, আমি চাই কেমনে আমার বান্দার একটা গুনাহ কম হয়, একটা নেক বেশি হয়। মাগরিব পর্যন্ত সময় দাও, দেখো না আমার বান্দা তওবা করেনি। মাগরিব পর্যন্ত সময় দেওয়ার পরে দেখা গেল বান্দা তওবা করে নাই। আমার আল্লাহ বলে, ফেরেশতা একটা গুনাহ করার কারণে একটাই গুনাহ লিখিয়া দাও, তবে শর্ত লাগাইয়া দাও, এই গুনার জন্য, এই অপরাধের জন্য, এই ভুলের জন্য আমার বান্দা যেই দিন যেই সময় তাওবা করবে, ওই দিন ওই সময় এই গুনাহ মাফ করিয়া তার বদলে একটা নেক তার আমলনামায় দিয়া দিবা। নারে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তো আল্লাহ কি দয়াশীল কিনা, ক্ষমাশীল কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলেন, ও বান্দা
আল্লাহ বলেছে ও আমার বান্দা। সুবহানাল্লাহ। ও কাকে বলছে? যে তাহাজ্জুদ গুজারি? না, তাকে না। যে ওলি? না, তাকে না। তারা তো ওলি। কাকে বলছে? যে গুনাহ করেছে, সুবহানাল্লাহ, যে অপরাধ করেছে, যে নিজের নফসের সাথে জুলুম করেছে, তাকে বলেছে ও আমার বান্দা। ও আমার বান্দা, তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর সাথে বেয়াদবি করেছো, আমি আল্লাহর সাথে গুস্তাখি করেছো। তুমি মনে করেছো আমি আল্লাহ তোমাকে শেষ করে দিব, তোমাকে আমি আল্লাহ জাহান্নামে ফেলে দিব, তোমাকে আমি আল্লাহ আমার তালিকা থেকে তোমার নাম বাদ দিয়ে দিব। না না না, তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহর ক্ষমার পাহাড় তার চাইতে কোটি গুণ বড়। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা, কে? যে গুনাহ করেছো, নফসের সাথে জুলুম করিলা, গুনার কাজে লিপ্ত হইলা, ব্যভিচার করেছো, জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মিথ্যা কথা বলেছো, হত্যা করেছো, খুন খারাপি করেছো, এবং এখনো আমি আল্লাহর দরজা খোলা খোলা খোলা। সুবহানাল্লাহ। চলে আসো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যেও না। আমার দয়া কেমন জানোনি? আমার আল্লাহ তাআলা বলে দেয় ইন্না লিল্লাহি মিআতু রাহমা, আমি আল্লাহ 100 ভাগ দয়ার মালিক, 100 ভাগ দয়ার মালিক, 100 ভাগ দয়ার মালিক। আমি আল্লাহর কাছে 100 ভাগ দয়া আছে, সেখান থেকে 1 ভাগ দয়া বন্টন করিয়া, ভাগ করিয়া বনি আদমের মধ্যে দিলাম, ফেরেশতাদের মধ্যে দিলাম, জিন ইনসানের মধ্যে দিলাম, পশু পাখির মধ্যে দিলাম। 1 ভাগ দয়ার থেকে তুমি কতটুকু পাইলা? তোমার মা কতটুকু পেয়েছে, তোমার বাবা কতটুকু পেলো, তোমার খালা কতটুকু পেলো, তোমার স্ত্রী কতটুকু পেলো? 1 ভাগ দয়া তামাম কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ ভাগ করে দিলাম। মাহমুদ 99 ভাগ দয়া কোথায়? আল্লাহ বলে 99 ভাগ দয়া আমি আল্লাহর কাছে। বলে কার জন্য? বলে আমার যেই বান্দা গুনাহ করেছে, আমার বান্দা অপরাধ করেছে, আমার বান্দা নামাজ কামাই দিল, আমার বান্দা ব্যভিচার করেছে, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, আমার বান্দা গীবত শেখায়াত করেছে, এত শত গুনাহ করার পরে একবার যদি বলে আল্লাহ গুনাহ করেছি, তোমার দরবারে ফিরে এসেছি, আল্লাহ তাআলাকে একবার ডাক দেওয়ার সাথে সাথে, ইস্তেগফার করার সাথে সাথে, মাফ চাইবার সাথে সাথে, 1 ফোঁটা চোখের পানি পড়াবার সাথে সাথে তার সমস্ত গুনাহগুলা মাফ করিয়া 99 ভাগ দয়ার মালিক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায়া দেয়। তিনি হলেন 99 ভাগ দয়ার মালিক। সে আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, কি হয়েছে? আমার রহম থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ বখিল না, আমি আল্লাহ কৃপণ না, আমি আল্লাহ কঠিন না। একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমি 10 বার তোমাকে বান্দা বলে ডাকবো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি মাফ করে দিব। কয়টা গুনাহ মাফ করব? 2টা, 10টা, 100টা না, সব গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। কে বলে? আল্লাহ। কিন্তু আমরা ভাই বুঝতে চাই না। একটু আল্লাহর দিকে ফিরে আসো, একটু আল্লাহর দিকে ফিরে আসো। যে কথা বলছিলাম, নেক আমল, বদ আমল। ফাইদা মাতাল রাজুল, আল্লাহর বান্দা যখন মারা যায়, 2 জন ফেরেশতার ডিউটি শেষ। দীর্ঘ 70 বছর আপনার সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করেছে। আল্লাহু আকবার। দীর্ঘ 60 বছর, দীর্ঘ 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর বিনা পারিশ্রমিক, বিনা বেতনে, বিনা কোনো রকমের শর্তে আপনার সঙ্গে আল্লাহ তাআলার স্পেশাল টিম 2 জন ফেরেশতা আপনার কাছে দায়িত্ব পালন করেছে। যখন আপনার জানটা বের হয়ে যাবে, তাদের দায়িত্ব শেষ। ডান কান্দের আমলনামার ফেরেশতা তার কাগজ আমলনামা বড়বে,
হাত্তা ইয়াকবিল কিতাব, আমলনামা বটবে, বটি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বাম কান্দের আমলনামার ফেরেশতা, বাম কান্দের গুনার যে লিস্ট, এটা বটবে, তারপরে নিয়ে যাবে। কবরে রাখা হবে, আপনার ভিতরে রূহ দেওয়া হবে। আবার দুইজন ফেরেশতা আসবে, জাস্ট অল্প সময়ের জন্য। তাদের নাম হইল কি? হ্যাঁ, তাদের দুইজন ফেরেশতা আসবে, তারা হচ্ছে মুনকার নাকি। তারা কি? মুনকার নাকি। এই দুইজন আসিয়া আপনাকে বসাবে, বসায় আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, পরীক্ষা নিবে, সামথিং একটা পরীক্ষা। মানুষের ইন্তেকালের পরে যতগুলা পরীক্ষার হল, বড় পরীক্ষার হল দুনিয়া, তারপরের পরীক্ষাটা হলো কবর। তিনটা প্রশ্ন করবে, যার উত্তর দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা আগেই জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যখন দুনিয়ার জমিনে কলেজ, ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যান, পরীক্ষার প্রশ্ন দেয় কি দেয় না? কিন্তু উত্তর দেয়নি। উত্তর আগে আপনি পড়িয়া যাইতে হয়, কোন প্রশ্ন আসবে কেউ জানে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ আপনাকে তিনটা প্রশ্ন দিছে, আবার তিনটা প্রশ্নের উত্তরও জানাই দিছে। সুবহানাল্লাহ। আমাদের রবকে? এক নম্বর প্রশ্ন। আমাদের ধর্ম কি? দুই নম্বর প্রশ্ন। আমাদের নবীকে? প্রশ্ন দিল, উত্তরও জানাইয়া দিল। এত বড় দয়ালু আর কে? যখন আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, জান্নাতের একটা দরজা আপনার জন্য খুলিয়ে দেওয়া হবে। উত্তর দিতে না পারলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে যখন আপনাকে দাঁড় করাইবে, আপনার সঙ্গে থাকা দুইজন ফেরেশতা আবার চলে আসবে। আসিয়া এই হাতে হইলে গিয়া নেক আমল, এই ফেরেশতার হাতে বড় আমল। এখানে একটা দড়ি, এখানে একটা দড়ি, দড়ি দিয়া আপনার কান্দে ঝুলাইয়া দেবে। আল্লাহু আকবার। এই দুই কান্দে দুইটা নিয়ে আপনি দাঁড়াইয়া থাকবেন। এরপরে আল্লাহ এক এক করে ডাকবে, দাও তোমার আমলনামা দাও। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা আমি আল্লাহর সামনে তুমি নিজে নিজে পড়ো। আমি মাওলা তোমার জবান দিয়া তোমার নেক আমলের তালিকাও শুনতে চাই, তোমার বদ আমলের তালিকাও শুনতে চাই। তখন আপনি গলার থেকে সেটা নিবেন, বলে আল্লাহ কোনটা নিমো আগে? বলে আগে বদ আমল লো। নাউজুবিল্লাহ। বদ আমল নিয়ে নিজের গুনাহ নিজে পড়বে, সেখানে হিসাব নিকাশ হবে। এইভাবে একটা মানুষের অন্তিম পায়সালা হবে, শেষ কার্য সমাপ্ত হবে। জান্নাত জান্নাতি চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতে যেতে চাই কে কে? দুই হাত তোর আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। শর্ষিনা দরবারে যাননি আপনারা? ইনশাআল্লাহ যাননি। বছরে কয়বার? তিনবার। আচ্ছা যাই হোক, কমপক্ষে একবার শর্ষিনা দরবারে যাবেন, তরিকতের শিক্ষা নিয়ে আসবেন, সবক মুশকা করবেন। ইনশাআল্লাহ এই দরবারে গেলে জাহান্নামের ভয়ের আলোচনা করা হয়, জাহান্নামের ভয় তৈরি হয়, জান্নাতের প্রতি আসক্ততা তৈরি হয়, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কবুল করুক। অল্প সময়ে একটু আলোচনা করেছি, ইনশাআল্লাহ আবার কখনো হয়তো সাক্ষাৎ হবে। রায়পুর বড় মসজিদে জুমা পড়তে যদি মাঝে মধ্যে মন চায় যাবেন, আমি সেখানে প্রত্যেক জুমায় খুতবা দেই। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।